সবাইকে স্বাগত। আজকে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি, হ্যালোফর্ম বিক্রিয়াটা কি? যেসব যৌগে মিথাইল কীটনমূলক, এই মিথাইল কীটনমূলককে এসিটোমূলকও বলা যায়, এসিটোমূলক অথবা মিথাইল কার্বনিল। তাহলে যে সকল যৌগে এরকম মিথাইল কীটনমূলক অথবা এসিটোমূলক অথবা এটার আরেকটা নাম হচ্ছে মিথাইল কার্বনিল মূলক, যেসব যৌগে এই মূলকটা থাকে অথবা যারা জারিত হয়ে এই ধরনের মূলক গঠন করতে পারে, তারা হ্যালোজেন এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম তৈরি করে, সাথে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ তৈরি করে। এই বিক্রিয়াকে হ্যালোফর্ম বিক্রিয়া বলে। তো হ্যালোফর্মে যে হ্যালোজেন ব্যবহার করা হয়, হ্যালোজেন হিসাবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনোটাই ব্যবহার করা যাবে এক্সেপ্ট ফ্লোরিন। ফ্লোরিন ব্যবহার করা এখানে যাবে না। আর ক্ষার হিসেবে যে কোনো শক্তিশালী ক্ষার, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। তো এই যে একটা বিক্রিয়া দিল, তো দেখা যায় বিক্রিয়ার মধ্যে দেখা যায় কি, এই যে এসিটোমূলক আছে, তাহলে এটা হ্যালোজেন, সাধারণ সংখ্যা X2। আর কি আছে, শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। তা এগুলো বিক্রিয়া করে কি তৈরি করলো, এই যে হ্যালোফর্ম তৈরি করলো। তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম লবণ বাই প্রোডাক্ট হিসাবে সোডিয়াম হ্যালাইড প্লাস পানি উৎপন্ন করলো। আশা করি ক্লিয়ার। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত কি? মিথাইল কীটনমূলক থাকতে হবে, বা এটার আরেকটা নাম হচ্ছে এসিটোমূলক থাকতে হবে। এখন এই ধরনের মূলযুক্ত যৌগ কারা কারা? যেমন আমি যদি চিন্তা করি, এই যে প্রোপানন বা এসিটোন, এটা কিন্তু কীটমূলযুক্ত যৌগ, এসিটোমূলযুক্ত যৌগই, কারণ এসিটোমূলক আছে। অথবা আমি যদি চিন্তা করি বিউটানন, বিউটানন তার মধ্যেও কিন্তু এসিটোমূলক আছে, সুতরাং সেও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। অথবা আমি যদি বলি ইথানল, ইথানলকে আমি একটু ভেঙ্গে লিখি, ইথানলকে আমি ভেঙ্গে লিখলে এভাবে লিখতে পারি। সুতরাং এখানেও কিন্তু এসিটোমূলক বিদ্যমান, সেও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে এই CH3CO এসিটোন মূলক যুক্ত যৌগ হইতে হবে। আরেকটা কি, ওই অ্যালকোহল, যে অ্যালকোহলগুলা জারিত হবে। এখানে জারক আসবে থেকে, হ্যালোজেন আর হ্যালোফর্ম বিক্রিয়া যে হ্যালোজেন ইউজ করছি আমরা, হ্যালোজেন প্লাস কি ক্ষার, এই মিশ্রণটা কিন্তু একটা জারক। তো ওই যে সকল অ্যালকোহল এই জারক দ্বারা, হ্যালোজেন ও ক্ষার, এই জারক দ্বারা জারিত হয়ে মিথাইল কীটনমূলক তৈরি করতে পারে, তারাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো কারা কারা দিতে পারে? যেমন আমি যদি বলি ইথানল, এটা তো একটা 1 ডিগ্রি অ্যালকোহল, সে কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? সরাসরি সে দিবে না। তবে এখানে হ্যালোজেন হিসেবে যদি আমি ক্লোরিন ব্যবহার করি, সাথে কি একটা ক্ষার ব্যবহার করি, প্রথমে এটা দ্বারা জারিত হয়ে এই ইথানলটা ইথানলে পরিণত হবে। ইথানলে কিন্তু এসিডমূলক বিদ্যমান, এই ইউনিটটা আছে, এই যে, সুতরাং সে কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। আর কারা দিবে? প্রোপানেল কি দিবে? প্রোপানল, প্রোপানল কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কারণ কি, সে কিন্তু এই যে হ্যালোজেন আর ক্ষার দ্বারা জারিত হয়ে প্রোপানেলে পরিণত হবে। প্রোপানেলে কিন্তু এসিটোমূলকটা নাই, এই CH3CO এই ইউনিট নাই প্রোপানেলে। তাহলে প্রোপানেলটা আসলো থেকে, ওই যে প্রোপানল থেকে। সুতরাং 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে শুধু ইথানলটাই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, তবে সরাসরি দিবে না, একটু জারিত হয়ে এসিটোমূলযুক্ত যৌগ ইথানলে পরিণত হয়ে তারপর হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কিন্তু অন্য যে কোনো অ্যালকোহল, এটা প্রোপানল হতে পারে, বিউটানল হতে পারে, প্যান্টানল হতে পারে, এরা কিন্তু এই ধরনের 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, কারণ তারা এসিটোমূলযুক্ত যৌগে পরিণত হবে না। এখন এই বিক্রিয়াটা কয় ধাপে সংঘটিত হয়? সাধারণত 2 ধাপে সংঘটিত হয়। প্রথমে এসিটোমূলকের যে অংশটা আছে, এসিটোমূলকের এই অংশটুকু প্রথমে হ্যালোফর্ম বিক্রিয়াটা 2 ধাপে সংঘটিত হয়। প্রথমে কি হয়, এই এসিটোমূলকের মিথাইলের সাথে
যে কার্বন হাইড্রোজেন গুলো আছে হ্যালোজেন দ্বারা সেটা প্রতিস্থাপিত হয়। তারপরে যেমন এখানে হলো, এই যে তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হলো। দ্বিতীয় ধাপে এই বন্ধনটা ভেঙে এটা হ্যালো ফর্মে পরিণত হয়, আদ্র বিশ্লেষণ হয়, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, আর সোডিয়াম লবণে পরিণত হয়। এখন কথা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? হ্যাঁ, 2 ডিগ্রি অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে, তবে সরাসরি না। কারণ এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, প্রোপানল 2। সে দড়ি হ্যালোজেন দ্বারা প্রথমে জারিত হয়, জারিত হয়ে সে কিসে পরিণত হবে? তার এই অংশটা সিও মূলকে পরিণত হবে, কিটো মূলকে পরিণত হবে, সিও সিএস3। সুতরাং এখানে কিন্তু এখন সে এসিটোমূলক যুক্ত যৌগে পরিণত হলো, সুতরাং সে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে আর অন্যরা সিএস3 বিক্রিয়াটা যদি কমপ্লিট করি, হ্যালোজেন তো এখানে আছেই, এই প্রোপানল থেকে আসলো, প্রোপানল 2 থেকে। তাহলে সে কি হবে? প্রথমে এই অংশটুকু হ্যালোজেন দ্বারা হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, তারপরে ক্ষারীয় আদ্র বিশ্লেষণের মাধ্যমে এটা আয়োডো ফর্ম তৈরি করবে। প্লাস এরপর কার্বন থাকে কয়টা? দুইটা, 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করবে। তাহলে এবার আমরা যদি আসি, এই যে এটা হচ্ছে কি পেন্টানল 2, এটাও 2 ডিগ্রি অ্যালকোহল। সে কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? সে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কারণ কি? সে যদি হ্যালোজেন দ্বারা জারিত হয় কিটোনে পরিণত হবে ঠিকই, কিন্তু উৎপন্ন যৌগটা এসিটোমূলযুক্ত কিটোন হচ্ছে না। যেহেতু এসিটোমূলযুক্ত যৌগে পরিণত হচ্ছে না, এই যে আমরা একটু ভালো করে যদি লিখি, এখানে কোথাও ওই CH3CO এই ইউনিটটা নাই। তাই এই 2 ডিগ্রি অ্যালকোহল পেন্টানল 2 সে কিন্তু আবার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, যদি এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের শর্ত হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ওই অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দিবে যে 2 ডিগ্রি অ্যালকোহলের ওএস মূলকযুক্ত কার্বনের সাথে মিথাইল মূলক আছে, যেমন এটা পেন্টানল 3। এটা হচ্ছে পেন্টানল 3, সে কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না। কিন্তু পেন্টানল 2 এ কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে, কারণ এই ওএস মূলযুক্ত কার্বনের সাথে কি আছে? এসিটো মূলক আছে, এই যে, আরে মিথাইল মূলক আছে। তাহলে সে কিন্তু হ্যালোজেন দ্বারা জারিত হলে কিসে পরিণত হবে? এসিটো মূলক যুক্ত যৌগে পরিণত হবে, এই যে আছে। সুতরাং সে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে এই বিক্রিয়াটা কেমন হবে? যেহেতু সে এইরকম এসিটোমূলযুক্ত যৌগে পরিণত হলো, তাহলে হ্যালোফর্ম হিসেবে ধরি আয়োডিন, এখানে ব্রোমিনও ব্যবহার করা যাবে। ধরি ক্ষার হিসেবে ব্যবহার করলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, তখন কি হবে? এই অংশটুকু কোথায় যাবে? হ্যালোফর্মে। তো এখানে হ্যালোফর্ম হিসেবে কি তৈরি হবে? আয়োডোফর্ম, যেহেতু আয়োডিন আছে। আর কার্বন থাকে কয়টা? 1 2 3 4, চারটা। 4 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ উৎপন্ন হবে। 2 3 4, যেহেতু এখানে ক্ষার হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, তাই পটাশিয়াম লবণ উৎপন্ন হবে। সাথে তো পটাশিয়াম আয়োডাইড প্লাস পানি, এটা উৎপন্ন হবেই, তবে এগুলো বাই প্রোডাক্ট। তাহলে ফাইনালি আমরা আসলাম 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ইথানল একমাত্র হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যে 2 ডিগ্রি অ্যালকোহলের ওএস মূলকটার সাথে মিথাইল মূলক আছে তারা দিবে। তাহলে এখন যদি আমরা একটা আলোচনা করি কোনটা কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, আমি যদি এরকম লিখি, সে কি অ্যালবাম বিক্রিয়া দিবে? হ্যাঁ, সে অ্যালবাম বিক্রিয়া দিবে। কেন দিবে? কারণ সে জারিত হয়ে এসিটোমূলযুক্ত যৌগে পরিণত হবে। তাহলে CH3CO CH3 আয়োডিন প্লাস ক্ষার যেটা থাকবে সে অ্যালবাম বিক্রিয়া দিবে। তাহলে প্রোপানল 2 অ্যালবাম বিক্রিয়া দিবে। তাহলে এটাও 2 ডিগ্রি অ্যালকোহল, এটাও কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল। সে কি অ্যালবাম বিক্রিয়া দিবে? সে অ্যালবাম বিক্রিয়া দেবে না, কারণ সে জারিত হয়ে
কার্বো কি কীটমূলক মানে তৈরি করবে, কিন্তু এই কীটমূলকটা অ্যাসিডোমূলক যুক্ত না। এটা কিটোন হবে বটে। দেখি আমরা কি হয়, CH3 Cu CH2 CH2। সুতরাং এখানে CH3 CO এই ইউনিটটা নাই, সুতরাং এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না। এটা কিন্তু দিচ্ছে। তাহলে কিন্তু এটা কি দিবে, 3 যদি লিখি, এ কিন্তু আবার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কারণ সে যদি জারিত হয়, জারণ ওই হ্যালোজেন আর ক্ষার দ্বারা জারণ হলে সে কিন্তু কি তৈরি করবে, CH3 CO CH2 CH3। তার মধ্যে কিন্তু অ্যাসিটোমূলক আছে, এই যে অ্যাসিটোমূলক আছে, সুতরাং সেটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো হ্যালোফর্ম বিক্রিয়া দিলে কি, এই অংশটা যাবে হ্যালোফর্মে। যদি এখানে আয়োডিন থাকে, আয়োডোফর্ম। আর কার্বন থাকে ওটা 3টা, 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে সোডিয়াম লবণ, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকলে পটাশিয়াম লবণ উৎপন্ন হবে। তাহলে এটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে। তারপরে সে কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? হ্যাঁ, সেও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কেন দিবে? কারণ সে যদি এখানে ক্লোরিন দেয়, সবসময় যে আয়োডিন দেবে এমন না, পটাশিয়াম হাইড্রোক্সাইড দেয়, তাহলে সে প্রথমে জারিত হয়ে ইথানল পরিণত করবে। ইথানলে কিন্তু অ্যাসিটোমূলক বিদ্যমান, সুতরাং সেও হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে। তাহলে একই অ্যালবাম বিক্রিয়া দিবে? না, দিবে না। কারণ সে যদি জারিত হয় ক্ষার আর হ্যালোজেন দ্বারা, সে পরিণত করবে মিথানল। মিথানলে এসিটোমূলক নাই, এটা নাই, সুতরাং এটা অ্যালবাম বিক্রিয়া দিচ্ছে না। তাহলে আমরা বুঝলাম ওই অ্যালকোহল গুলা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে একমাত্র ইথানল, 1 ডিগ্রির মধ্যে একমাত্র ইথানল, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যে 2 ডিগ্রি অ্যালকোহলের ওএস মূলকের সাথে, ওএস মূলক যুক্ত কার্বনের সাথে মিথাইল মূলক আছে, তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। আর অন্য কোনো 2 ডিগ্রি অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আর 1 ডিগ্রির মধ্যে ইথানল ছাড়া কোনো 1 ডিগ্রি অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আর কিটোনের মধ্যে যে কিটোনের সি CH3 সিও মূলক বিদ্যমান, এই অংশটা থাকবে, তারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তা ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।